এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম মতন চিকেন। হ্যাঁ দেখুন এইখানে এই লেগের এইগুলো না আমি ভালোভাবে কেটে দিয়েছি। লেগের এগুলোকে সুন্দরভাবে কাটলে না তাহলে লেগটা এরকম চুপসে গিয়ে এগুলো ফেটে যায় না। আমি লেগ আর বডি মিলিয়ে 800 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা আর নুন আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন টক দই। এটা আমার কেনা দই, ভীষণ সুন্দর থিক একটু ঘন দই ইউজ করলে কি হয় একদম মানে খুব ভালো হয়। 2 টেবিল স্পুন এখানে নিয়ে নিলাম দই। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, এখানে এই পেস্টটা আমি যা ম্যারিনেশনেই দেবো। হ্যাঁ, আমি কিন্তু এক্সট্রা করে আর দেবো না, 2 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। এবার চলুন সব একসাথে ভালো মতন মিক্সড করে নিই। দিয়ে আমি এটাকে আমি 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এগুলো দিয়ে। হ্যাঁ, আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে ফার্স্ট ম্যারিনেট কিন্তু আপনারা করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো, নর্মালি রাখবো, শীতকাল, অসুবিধা নেই। ঠিক আছে, এবার চলুন সেকেন্ড ম্যারিনেশনের কি করি দেখে নেওয়া যাক। সেকেন্ড ম্যারিনেশন অন। এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি 1 মুঠি, কাজু 10-15টা নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো পুদিনা পাতা, ওটাও মানে আধ মুঠি। যতটা ধনেপাতা দেবেন তার অর্ধেকটা পুদিনা পাতা দিয়ে দেবেন। এটাই কিন্তু মেন। হ্যাঁ, আফগানি চিকেনে ধনেপাতা পুদিনা পাতা দুটোই পড়ে, আর এখন সময়ও পুদিনা পাতা। হ্যাঁ, আর সাথে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, বড় হলে একটা দেবেন, ছোট বলে আমি 2টো দিয়ে দিয়েছি। চলুন একসাথে এটা বেটে নিই। ম্যারিনেশনটা যখন আমি করেছিলাম 2 ঘন্টা কিন্তু আমি রেখে দিয়েছি। ঠিক আছে, আপনারা ওভারনাইটও করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সেকেন্ড এটা আমি মিক্সড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে, কত মিহি হয়েছে দেখুন, পুরো ভালোভাবে আমি মাখিয়ে নেবো প্রত্যেকটা চিকেনের সাথে। হ্যাঁ, আবার মেখে রেখে দিলাম, আবার 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এরপরে কি করছি চলুন ফিরে দেখা যাক। গ্রিল প্যান নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, একটু বাটার আর সামান্য সাদা তেল দিয়ে আমি চিকেনগুলোকে গ্রিল করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব প্রত্যেক কটা। ভালো করে এদিক ওদিক করে গ্রিল করে নিতে হবে। উল্টে পাল্টে আমি ভালো করে গ্রিল করে নিচ্ছি। দেখুন সুন্দর গ্রিল হয়ে গেছে। এবার চলুন তুলে নিয়ে আর যেগুলো আছে সেগুলোকে গ্রিল করে নিই। দেখুন আমি একটা এরকম প্যান নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বাটার আর সাদা তেল। খালি বাটার দিলে পুড়ে যেতে পারে, ওই জন্য বাটার আর সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে 4টে ছোট এলাচ দিয়ে দিলাম, তাতে যেন ভালোভাবে এটার একটা স্মেল বেরোলে ছোট এলাচের। তারপরে আমি যে চিকেনের যে খালি চিকেনগুলোকে তন্দুরি করে নিয়েছিলাম তার যে গ্রেভি, তারপর আমি এর মধ্যে অ্যাড করব। এবার আমি গ্রেভিটা অ্যাড করে দিলাম। আর ওই বাটি ধোয়াই জল 1 কাপ মতন দিয়েছিলাম, ছোট কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে একটু কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এবার আমি জিরে ধনে আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু আমি কষিয়ে নেব। তেল বেরিয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো, দিয়ে পুরো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করে নেব। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, আর নুনটা না টেস্ট করে নেবেন। চলুন ঢেকে পুরো সেদ্ধ করে নিই। দেখুন এটা ফুটছে, তেলটাও সুন্দর বেরিয়ে এসেছে। এবার আমি কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাতে প্রপারলি সুন্দরভাবে হয়ে যাবে। আর যারা একটু ঝাল খেতে চান, আমি লঙ্কা দিয়েছি, যারা একটু ঝাল খেতে চান তারা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। এবার চলুন ঢেকে দিই, ঢেকে আরও 10 মিনিট করে নিই। সুন্দরভাবে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি একটু আমার বাড়িতে বানানো ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম।
এরপর দিয়ে দেবো একটু কাসুরি মেথি, শুকনো খোলায় ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একসাথে ভালো মতন মিক্সড করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আফগানি চিকেন। চলুন এবার সার্ভ করে নিই। ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। চলুন এবার সার্ভ করে নিই।